আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। তো আমাদের হচ্ছে আইসিটি আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জেনেছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাস করব। তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, তাহলে আমি মূল ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু জয়েন করো ইনশাল্লাহ। যারা যারা আসছো একটু কমেন্ট করো, দেখি কে কে আসছো। শোনো, আমার কথা হলো তোমরা অল্প কয়েকজন হলেও হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে। কারণ আমি যখন বিবিএর ক্লাস নিয়েছিলাম তখন স্টুডেন্ট ছিল 2-4 জন, ঠিক আছে। এখন আল্লাহর মধ্যে বিবিএ দেখা গেছে টোটাল স্টুডেন্টস এমনি অফলাইন অনলাইন মিলে 200-300 স্টুডেন্টস ক্লাস করে। এর মধ্যে লাইভে থাকে 40-50 জন। যাক, আস্তে আস্তে বাড়বে। তো জেন্টেল বই শুভ, আচ্ছা। তো তোমরা যারা এইচএসসি আসছো একটু তাড়াতাড়ি এসে পড়ো। সিফাত সুলতানা, শিফা ইজ ওকে। যারা এইচএসসি মুসাদ্দেক মাইন ভাই, ওয়ালাইকুম আসসালাম। মুসাদ্দেক মাইন, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের হচ্ছে এইচএসসি, এটা হচ্ছে এইচএসসি হচ্ছে 2023। আমাদের আইসিটি হচ্ছে আইসিটি সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস আছে, চ্যাপ্টার হচ্ছে 3, চ্যাপ্টার 3, ঠিক আছে। আর এটা তো তুমি জানো, এই নাম্বার সিস্টেম আমি লিখে দিয়েছি আমার ভিডিওতে। তো তোমরা যতজনই আছো একটু জয়েন করে ফেলো। মুসাদ্দেক মাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসাদ্দেক, এই যে যারা ইন্টার নিউ ফার্স্ট ইয়ার আছে তাদেরকে একটু জয়েন করে দিও। মাত্র লাইভ শুরু করছি তো স্টুডেন্ট তেমন নাই, ক্লাসগুলো দেখলে খুবই ভালো হবে। তো আজকে সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করো। আচ্ছা, মেহেদি হাসান, ধ্রুব, আসসালামু আলাইকুম। স্যার বিবিএ, আচ্ছা। আর রাফি, মুসাদ্দেক মাইন, হ্যাঁ। তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছো অথবা এইচএসসি 2023 একটু কমেন্ট করো, আমি মূল ক্লাসটা শুরু করব। মেহেদি হাসান রনি, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ রনি, তোমাদের জন্য অপেক্ষা করতেছে। রনি, তুমি বাকিদের একটু মেনশন করে দাও ভাই, অন্তত 2-4 জন হলে হবে, ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। আজকে হচ্ছে আমরা বাইনারি ম্যাথ করব আমাদের আইসিটিতে। আচ্ছা, মেহেদি হাসান রনি ভাইয়া আছি আমি, ওকে। ওদেরকে একটু মেনশন করে দাও প্লিজ, এই গ্রুপটাতে একটু ওদের একটু বলো আসতে সবাইকে, যারা যারা আছো। আস্তে আস্তে একটা সময় দেখা গেছে কি এই ক্লাসটার জন্য তোমরা মানে আফসোস করবে আর কি, এরকম বিষয়টা। কারণ এই ক্লাসগুলো কিন্তু খুবই দরকার, তৃতীয় অধ্যায় শেখার জন্য, জানার জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চাই না যে তোমরা পরবর্তীতে এই ক্লাসগুলোর জন্য আবার রিভিউ চাও, কারণ ক্লাসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ম্যাথ শিখবো। নাইম আহসান নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নাইম, তুমি একটু মেনশন করে দাও, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেবো নির্ধারিত। দেখো লাইভে স্টুডেন্টই নাই বলতে গেলে, যাই হোক একটু শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা কিন্তু গত ক্লাসে সংখ্যা পদ্ধতির পরিচয় জানছি, যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, ঠিক আছে, এবং কত কী কোন সংখ্যা পদ্ধতি কাকে বলে সেগুলো আমরা জেনে নিয়েছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর, মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা কীভাবে নিব, ঠিক আছে। আমরা কোনো সমস্যা নেই, কেউ নেই, একটা সময় দেখবা আমাদের স্টুডেন্টস হয়ে যাবে। তো আমরা এখন কি করব, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি বারবার ভুল মার্কারটা নিতেছি হচ্ছে। তো আমরা কি করব, সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো আমাদের মেইন ক্লাস কিন্তু এখন থেকে শুরু। তোমরা জানো যারা আইসিটি ইন্টারমিডিয়েট, যারা আইসিটি নিয়েছো, তৃতীয় অধ্যায় হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তো
তো আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি করতেছি। সংখ্যা পদ্ধতি আমরা পরিচয় জেনেছি, আজকে হচ্ছে আমরা রূপান্তর করব, মানে দশমিক থেকে কীভাবে বাইনারি করা হয়, দশমিক থেকে কীভাবে অক্টাল করা হয়, দশমিক থেকে কীভাবে হেক্সাডেসিমাল করা হয়, আমরা সেগুলো ভালো করে দেখব। তো দেখো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দশমিক থেকে আমরা কি করব, বাইনারি করব। ঠিক আছে, আমরা দশমিক থেকে কী করব, বাইনারি করব। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি। তো আমরা তো গত ক্লাসে জানছি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই 4 প্রকারের মধ্যে তোমাদের বোর্ড পরীক্ষায় এক্সাম আসবে হচ্ছে এই সংখ্যা থেকে ওই সংখ্যা রূপান্তর করো, অথবা এই সংখ্যা পদ্ধতি যোগ করো, সংখ্যা পদ্ধতি বিয়োগ করো, এরকম বিষয়টা বুঝছো? তো আমাদের প্রথম ধাপ হচ্ছে আমরা আগে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা ভালো করে শিখবো। তো আমরা আজকে শিখবো হচ্ছে দশমিক থেকে বাইনারি। যদি আরও সম্ভব হয়, সময় থাকে, আমরা আরও কিছু শিখবো। যদি শিখে ফেলো তাহলে আমরা আরেকটা শিখে ফেলবো। ওকে, এমডি শাকিল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখো শাকিল, লাইভে স্টুডেন্টসই নাই, কিন্তু আমার লাইভ কন্টিনিউ করতে হবে, কারণ যেহেতু আমি বলছি ক্লাস করাবো, তো রুটিন অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো নিব আসলে। তো আমাদের আজকে হচ্ছে নাইম, একটু চেষ্টা করো, নাইম আর হচ্ছে মেহেদি হাসান রনি, একটু চেষ্টা করো যাতে স্টুডেন্টসগুলো আসে। যারা আছে তাদেরকে একটু মেনশন করো প্লিজ, কারণ একটু যদি অন্তত 10-12 জন থাকে তাহলে ক্লাস করে মজা পাওয়া যায়। তো এখন দেখো আমরা যেটা করব, বা এই ক্লাসে একসময় অনেক স্টুডেন্টস হবে, এটা আমি জানি, ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি, কারণ আমি অফলাইন স্টুডেন্টস পড়ে, তো আমি জানি। তো তোমরা একটু হেল্প করো, আর তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, যার যার প্রোফাইল একটু শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভ শেষ হওয়ার পরে আবার প্রোফাইল থেকে কেটে দিও প্লিজ, তোমরা একটু এই ক্লাসটা শেয়ার করে দাও। তো আজকে আমরা শিখবো হচ্ছে দশমিক থেকে বাইনারি। তো আমরা কিন্তু গত ক্লাসের সংখ্যা পদ্ধতি পরিচয় শিখেছি। তো আজকে আমরা প্রথমে একটা অঙ্ক দিই, দেখো 1 নাম্বার। তো মনে করো এখানে হচ্ছে 120, এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, যেমন দেখো এরকমভাবে বলা আছে। তো এখানে দেখো কী লেখা আছে যে 120 হচ্ছে দশমিক। কারণ আমি কীভাবে বুঝলাম এটা দশমিক? কারণ দেখো 120 এর বাহিরে বেস দেওয়া আছে হচ্ছে কত? 10। কারণ আমরা জানি দশমিকের বেস হচ্ছে 10, অক্টালের বেস হচ্ছে 8, বাইনারির হচ্ছে 2, আর হেক্সাডেসিমাল হচ্ছে 16। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এবং এটা ভুল নাই, কারণ দশমিক সংখ্যার ভিতরে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত, এবং এই সংখ্যাগুলোর ভিতরে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে কিন্তু এই সংখ্যাটা তৈরি হয়েছে 120। তার মানে হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি কীভাবে নেওয়া হয়। আমরা যেটা শিখবো হচ্ছে সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কীভাবে নেওয়া যায়, দশমিক সংখ্যা থেকে কীভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, এই যে একটা দশমিক সংখ্যা 120, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর কীভাবে করব। তা আমি আগে বলে দেই, দশমিক সংখ্যা থেকে যখন আমরা অন্য কোনো সংখ্যা রূপান্তর করব, যদি সেটা পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা বলতে কি, যেমন দেখো 120 পূর্ণ সংখ্যা, আবার 120.45 অথবা 4-5, এটাকে ওই দশমিকের পর যে সংখ্যাটা থাকে সেটাকে বলে অপূর্ণ সংখ্যা। তো আমরা আগে এই পূর্ণ সংখ্যাটা দেখি। মনে রাখবা, এই থিমটা মাথায় রাখতে হবে। দশমিক সংখ্যা থেকে আমরা যখন অন্য কোনো সংখ্যা পদ্ধতি নিব, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তো আমরা যে সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যার ভিত্তি অথবা বেস দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ দিব। কথা কি বুঝছো? আবার আমি বলতেছি, দশমিক কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে, ধরো এখন আমি বাইনারিতে নিতেছি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তো সেক্ষেত্রে দশমিক পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারির বেস কত? 2 দ্বারা ভাগ করে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে লক্ষ্য করো, এঞ্জেল খান, তুমি এত দেরি করে, সেখানে তোমাদের জন্য একটু অপেক্ষা করি। তাহলে দেখো এখানে আমাদের কত? 120, এখানে আছে 120, আমি বাংলায় লিখলাম। ওকে, তো 120কে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, রূপান্তর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রূপান্তর দিয়ে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় আসবে। ঠিক আছে, 10 মার্কের ম্যাথ আসবে। এই যে 120 ও করে ফেলেছে, দেখো। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে কীভাবে করি? তাহলে যেহেতু আমি 120কে বাইনারিতে ট্রান্সফার করব,
তো আমরা বারবার বলতেছি দশমিক সংখ্যাকে কোনো সংখ্যায় অন্য কোনো সংখ্যায় ট্রান্সফার করতে হলে অথবা রূপান্তর করতে হলে ওই সংখ্যার বেস অথবা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে নিব, তাহলে দশমিক বাইনারি বিট হচ্ছে কত 2। তো আমরা এই দশমিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে আমরা কী করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে লক্ষ্য করো 120কে যখন আমরা 2 দ্বারা ভাগ দিই তখন এটা কত আসে, 60 আসে। কত, 60। এখন কত হলো, 120কে যখন আমরা 2 দ্বারা ভাগ দিই ভাগশেষ কী থাকে, 60 দুগুণে 120 মানে মিলে যাচ্ছে, তাহলে ভাগশেষ থাকে না, এখানে কী থাকে 0। তাহলে এই যে আমি এটা 0 দিলাম, এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যাতে রূপান্তর হচ্ছে, কথা বুঝছো? তারপরে আবার লক্ষ্য করো, আবার 60 আছে, আমি 60কে আবার 2 দিয়ে ভাগ দেবো। বারবার কিন্তু আমি 2 দিয়ে ভাগ দেবো, কারণ দশমিক সংখ্যা কিন্তু আমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করতেছি, তার মানে হচ্ছে দশমিক সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করব, কারণ বাইনারিতে নিচ্ছি, বাইনারি বিট হচ্ছে 2 বা বেস হচ্ছে 2, সেই জন্য আমি 2 দিয়ে ভাগ করব। ওকে, সবাই একটু সরলীকরণ করা লাগবে, আপনার সানি একটু খেয়াল করো। তাহলে দেখো আবার আমি যখন 60কে 2 দ্বারা ভাগ দেবো তখন কত হয়, 30 হয়। তো 30, দেখো 60কে যখন 2 দ্বারা ভাগ দেয় তখন 30 দুগুণে 60, কোনো ভাগশেষ নাই। তো ভাগশেষ যদি না থাকে তাহলে এখানে আমার কী হবে, 0 হবে। ওকে, তারপরে আমি দেখো আবার 30কে 2 দিয়ে ভাগ দিতেছি, তো 15 দুগুণে 30, 15 দুগুণে যখন 30 হয়, 15 দুগুণে যখন 30 হয় তখনও কিন্তু ভাগশেষ থাকে না, তখন আবার কি 0। তারপরে খেয়াল করো, এই 15কে আমি আবার 2 দিয়ে ভাগ দেবো। দেখো 15কে 2 দিয়ে কিন্তু ভাগ যায় না, কারণ 15 হচ্ছে একটা কী সংখ্যা, বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে আমাদের দেখতে হবে কতটুকু পর্যন্ত ভাগ যায়। তাহলে দেখো 15কে 7 দিয়ে ভাগ দিলে 14 হয়, তারপরে 8 দিয়ে ভাগ দিলে 16 হয়ে যায়। তাহলে এখানে যেহেতু 16 নাই, 14 আছে, 14 পর্যন্ত আমরা ভাগ দিব। তাহলে 7 দুগুণে কত, 14, 7 দুগুণে 14, তাহলে হাতে কত থাকতেছে, ভাগশেষ কিন্তু আমাদের 1 থাকতেছে, সেই জন্য আমি এখানে 1 দিলাম। দেখো এটা বুঝতে পারছো কি না, না বুঝতে পারলে বইলো। তারপর আবার 7কে দেখো আমরা 2 দিয়ে ভাগ দিই, তো 2 দিয়ে 7-এর ভাগ যায় না, 6 পর্যন্ত যায়, তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকে 1। তারপরে আবার লক্ষ্য করো 2 দিয়ে ভাগ দিলাম, 2 ওকে 2, ভাগশেষ থাকে কত 1, কারণ 3-এর 2 দিয়ে ভাগ দিলে একবার ভাগ যাইব, 2 ওকে 2 আর 1 হচ্ছে ভাগশেষ থাকে। এখন লক্ষ্য করো 2 দিয়ে কিন্তু 1-এর আর ভাগ দেওয়া যায় নাই, তার মানে 0 বার ভাগ দেওয়া যায়, একবারও ভাগ দেওয়া যায় না, তার মানে কি 0 বার ভাগ দেওয়া যায়। তো এখানে হচ্ছে 0, আর এখানে পুরা 1ই কিন্তু আমাদের ভাগশেষ থেকে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা কিন্তু বের হয়ে গেল। তো আমি একটু দূরে দাঁড়ালাম, তাহলে কে কে আছো একটু মানে দেখো এটা বুঝতে পারতেছো কিনা। তো আমি বাইনারি মানটা একটু রূপান্তর করে দিই। তো এই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, বাইনারি মানের ক্ষেত্রে আমরা নিচে থেকে উপরে যাব, ঠিক আছে? তো এটা হচ্ছে MSB বলা হয়, MSB, আর এটা হচ্ছে LSB। MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর LSB হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। মানে হচ্ছে এখন আমরা দেখো উত্তরটা যদি লিখি যে 120-এর বাইনারি মান কত, শাকিল দেখো তো উত্তরটা মিলে ঠিক আছে কিনা। তো 120-এর বাইনারি মান দেখো, এখানে লাগবে 120, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা বাইনারিতে আমরা রূপান্তর করছি। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে আমাদের এখানে নিচের থেকে কাউন্ট করতে হবে। দেখো এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কি 1, 4টা 1, তারপর হচ্ছে কি 3টা 0, 3টা 0। এই যে এটা কিন্তু আমাদের বাইনারি মান হয়ে গেছে। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝতে পারো না একটু বলো, ঠিক আছে? এই যে শাকিল আহমেদ লেস্ট, আমাদের হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আছে LSB, লেস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, মরিয়ম আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা SSC তেইশ তোমরা কিন্তু এটা মনে করো না যে এই ক্লাসগুলো কিন্তু কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা SSC তেইশ মানে কি তোমাদের সিলেবাস শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে। একদম ICT-তে তুমি যে অধ্যায়গুলো খুব কঠিন, যেমন মনে করো 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে? এই সবগুলো অধ্যায় একদম তোমাকে আমি প্রত্যেকটা তোমাদের অধ্যায় করানোর পরে আবার গাইড থেকে তোমাদেরকে সৃজনশীল ক খ গ ঘ সব কিছু সমাধান করে দেব, যাতে তোমার এই ICT-র জন্য কোথাও প্রাইভেট না পড়তে হয়। কথা কি বুঝছো? মানে আমি চেষ্টা করবো আর কি। আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে যদি আমার ক্লাসগুলো রেগুলার কন্টিনিউ করো। হ্যাঁ, আর ক্লাস মিস দিয়ে করলে কিন্তু কোনো লাভ হবে না। আর আমার ক্লাস যারা রেগুলার কন্টিনিউ করবে তাদের কিন্তু অন্য কোথাও প্রাইভেট পড়ার কোনো দরকার পড়বে না। এখন কথা হচ্ছে এই যে ম্যাথটা আমি 120-কে দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে নিলাম, হ্যাঁ, সেটা কি তোমরা কে বুঝতে পারছো? আর যারা আজকে প্রথম ক্লাস তারা কিন্তু পিছনে একটা ক্লাস আছে, আমরা কিন্তু আগে সংখ্যা পদ্ধতির পরিচয় দিছি, মানে কোনটা সংখ্যা পদ্ধতি কোনটা বাইনারি সেটা কিন্তু বুঝতে হবে। ওকে, তাহলে অ্যাঞ্জেলা খান কি বুঝতে পারছো? যদি নাইম, অ্যাঞ্জেলা খান আর রনি তোমরা কিন্তু SSC তেইশ তোমরা একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি
বলে দিচ্ছি, মানে তোমরা কি যদি ক্লিয়ার থাকো তাহলে আমি আরেকটা অঙ্ক করাবো। দেখো তাহলে কিন্তু আমি উত্তরটা লিখে দিচ্ছি, ঠিক আছে? একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ বুঝতে, মোহাম্মদ হাসান ওপো 4টা 0 3টা 1, হ্যাঁ বুঝতে পেরেছি আসিফ, হ্যাঁ থ্যাংক ইউ আসিফ, বুঝতে পারলে। মিয়াদ হাসান উনি, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে অ্যাঞ্জেলা খান ক্লিয়ার। তো তোমাদের সামনে কি খাতা কলম আছে? তো খাতা কলম থাকলে আমি তোমাদেরকে একটা দিচ্ছি, এটা আমি খাতা কলম থাকলে এটা একটু করে নাও। 2 নম্বর একটা অঙ্ক দিই, এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা 2 নম্বর একটা অঙ্ক দেখো। তো 2 নম্বর হচ্ছে আমি এখন দিব হচ্ছে তোমাদের কিন্তু একটা দশমিক করাবো আমি, হ্যাঁ। আর আমরা কিন্তু আইসিটি বইটা 2 বছর পড়বো, তো টেনশনে কিছু নেই, আমরা একদম ভালোভাবে সুন্দর করে পড়বো, ঠিক আছে? মানে পারবো না এরকম কোনো কিছু যাতে না থাকে, কথা কি বুঝতে পারছো? হয়তো বা আমি আইসিটির সব কিছু জানি না, কিন্তু যদি তোমাদের মনে করো একটা বিষয় জানা দরকার, সেটা আমাকে বলবে, আমি অবশ্যই সেটা জেনে হলো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, কথা কি বুঝছো? কিন্তু ম্যাথমেটিক্যাল সব বিষয় আলহামদুলিল্লাহ তোমাদের যত সমস্যা আছে আমি সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। তো তোমরা এখন এখানে দেখো 135, আমি একটু ইংলিশে লিখলাম, এটা 135 দশমিক, হ্যাঁ এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করো। ওকে, তো 2 নম্বরটা তোমরা একটু করো, উত্তরটা দেখি আমি কতটুকু, তোমরা খাতায় জলদি করো, আমি একটু দেখতেছি তোমরা কতটুকু পারছো। কি পাব বন্ধু, আমার নিজে থেকেও মনে হইতেছে স্টুডেন্ট কোচ কোনো বোরিং লাগে না, ভালো লাগে ক্লাস। থ্যাংক ইউ বন্ধু সজীব আহমেদ সুজু, তোদের প্রেরণার কারণে কিন্তু আমি আজকে এতটুকু আগাইছি। আমি চাই আরও দীর্ঘদিন আমি এই জিনিসটা ধরে রাখবো। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট হচ্ছে অ্যাকাউন্টিং আর হচ্ছে আইসিটি ফিনান্স, আর বিবিএর জন্য হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এমবিএ মানে কোর্সও আমি এখানে করাবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে আমি 135 দিয়েছি, তো সবাই একটু শেয়ার করে দিও। আচ্ছা, 135 দিয়েছি অ্যাঞ্জেলা, মেহেদি আর হচ্ছে নাইম। আচ্ছা তোমরা 3 জনেই 135কে মানে বাইনারিতে করো, তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো, 135কে বাইনারিতে একটু করে আনসারটা বলো। আচ্ছা রূপা থ্যাংক ইউ ওয়াচিং। আচ্ছা মোহাম্মদ অপু বলতেছে কি 1 4টা 0 311। আচ্ছা ভাই শোনো, অনেকের মোবাইলে কিন্তু মানে দশমিক থেকে বাইনারি ট্রান্সফার করা যায় খুবই সহজে, মানে এটা মোবাইলে করা যায়। আমি যে মোবাইলটা দিয়ে লাইভ করতেছি ওই মোবাইল দিয়ে কিন্তু একদম 1 সেকেন্ডে কিন্তু মানটা বের হয়ে যাবে। তো যাই হোক, তোমরা যেভাবে বের করো, যেহেতু এসএসসি টেস্ট, তোমরা আমার এটা সিস্টেমটা ফলো করো, একটু পরে কিন্তু আমি আরেকটা অঙ্ক করাবো, কথা কি বুঝছো? অ্যাঞ্জেলা প্লিজ একটু অঙ্কটা করো, অঙ্কটা একটু সুন্দর করে ফেলো, তাহলে তোমরা সবাই অঙ্কটা করতেছো, হ্যাঁ অঙ্কটা একটু করো। এখন দেখো 135, তো আমি কি বলছি, কোনো দশমিক সংখ্যাকে তুমি যেই সংখ্যাতে নিবা, কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে তুমি যেই সংখ্যাতে নিবা। আচ্ছা অ্যাঞ্জেলা খান কী বুঝো না, আমি ক্লিয়ার না। দেখো 135 হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে বাইনারিতে নিতে হবে। কোনো দশমিক সংখ্যাকে, দশমিক পূর্ণ সংখ্যাকে তুমি যে কোনো সংখ্যাতে নিব। হ্যাঁ রূপা আলহামদুলিল্লাহ ভালো আছি। লক্ষ্য করো, কোনো দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় ট্রান্সফার অথবা রূপান্তর করবা, দশমিক সংখ্যাকে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ দিতে হবে। তো আমি যেহেতু দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তো বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ দিতে হবে। তো আমি কিন্তু এর আগে 120কে আমি রূপান্তর করেছি, এখন 135কে করবো। তাহলে দেখো 135কে আমি রূপান্তর করি, এখানে আমি লিখলাম 135, ওইটা কিন্তু বাংলাতে লিখছি, এটা ইংলিশে লিখবো, ঠিক আছে? তো এখানে আমি 135কে যেহেতু আমি বাইনারিতে ট্রান্সফার করবো, সেই জন্য 135কে বাইনারি বেস দ্বারা ভাগ করে আমাকে করতে হবে। আচ্ছা তাহলে বাইনারি দ্বারা আমি ভাগ করব। শাকিল ক্লাসে থাকার জন্য থ্যাংক ইউ। আচ্ছা শাকিল একটু হেল্প করো, যারা 2023 সালে স্টুডেন্টস আছে তাদেরকে একটু জয়েন করে দাও। তো দেখো 235কে যখন আমি 2 দিয়ে ভাগ দেই, তখন কিন্তু 117 আসে, ঠিক আছে? 117 দোকানে 234 হয়, তার মানে 117 দোকানে 234 হয়, ভাগশেষ কিন্তু 1 থাকে, যেহেতু 135, তো এখানে আমি 1 লিখব। তারপর লক্ষ্য করো, আবার আমি 2 দিয়ে ভাগ দিব। তারপরে দেখো 117কে যখন আমি ভাগ দেব 2 দিয়ে, তখন কিন্তু 58 দোকানে 116 হয়, তাহলে 58 দোকানে কত 116 হয়, 58 দোকানে 116, তাহলে 117 আমার ভাগশেষ কত থাকে 1 থাকে। তারপর হচ্ছে আমাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। 58কে যখন আমরা 2 দিয়ে ভাগ দেই, তখন মনে হয় 29, আচ্ছা 58 ভাগ হচ্ছে 2, হ্যাঁ 29। তো 58কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিই তখন হয়ে যায় 29। তো 29 দোকানে 58, আমাদের কিন্তু আর এখানে অতিরিক্ত কিছুই থাকে না, তা ভাগফল কিন্তু ভাগশেষ থাকে না, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 0। তারপর হচ্ছে দেখো আবার 29কে 2 দিয়ে ভাগ দিব, তো 29কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, 28কে দেওয়া যায়। তো 28কে 2 দিয়ে ভাগ দিলে কত 14,
তো হাতে আমাদের কত থাকে, 1 থাকে ভাগশেষ, কারণ ওই যে আমরা 28 পর্যন্ত ভাগ দিছি, তারপরে 1 থাকে। তারপরে খেয়াল করো 14কে 2 দিয়ে ভাগ দিলে 7 দুগুণে 14, হাতে ভাগশেষ থাকে না, সেই জন্য 0। তারপর আবার 7কে 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকে, 1। ঠিক আছে, তো লক্ষ্য করো আবার 3কে 2 দিয়ে ভাগ দিলে মাত্র একবার যায়, কারণ 2কে 2, তো হাতে ভাগশেষ 1 থাকে। তারপর আবার লক্ষ্য করো এই যে 2, এই যে 1কে 2 দিয়ে কিন্তু 0 বার ভাগ দেওয়া যায়, তার মানে ভাগ দেওয়া যায় না, তার মানে ভাগ দেওয়ার পরিমাণ কি, 0। তো আমি 0 বার ভাগ দিলাম, তো এই 1 কিন্তু আমার ভাগশেষ থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের বাইনারি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো দশমিক থেকে যখন আমরা বাইনারিতে ভাগ দিয়ে রূপান্তর করব, তখন আমরা এটা অবশ্যই লিখব, এখানে হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো উত্তরটা আমরা সাজিয়ে কীভাবে লিখবো, দেখো এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে আমরা 135 দশমিক কত, তাহলে নিচে থেকে দিবা, নিচে থেকে যাবা। ঠিক আছে, দেখো 1 1 1, তাহলে 1 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0 1 1 0 1 1। তুমি তোমাদের যদি ক্যালকুলেটর থাকে, মানে যদি মোবাইল থাকে, মোবাইলে করে দেখো, এটা এইভাবে উত্তর আসবে। তো আশা করি আমরা 2টা অঙ্ক করেছি, 2টা অঙ্ক বুঝতে পেরেছো কি না? ওকে, তো যারা এসএসসিতে এসেছো একটু লক্ষ্য করো, বুঝতে পারছো কি না? ওকে, সামির আনসারি, হ্যাঁ তোমরা সবাই একটু হেল্প করো, কারণ এই ক্লাসগুলোর জন্য বিশ্বাস করো, আসলে এখন তো এটা নর্মাল, যে কোনো স্যাররা এটা, মানে অনেক স্যার আছে এটা করাতে পারবে। তো সামনে কিছু অঙ্ক আসবে, সেই অঙ্ক ক্ষেত্রে অনেক স্টুডেন্টসরা বুঝে না, তো আমি মানে তোমাদেরকে এরকম সহজভাবে বোঝানোর জন্য মানে কিছু সিস্টেম করে রাখছি, যাতে তোমরা সবাই একদম দুর্বল মেধা যারা আছে, যারা একটু কম বুঝো, তারা যাতে অঙ্কগুলো বুঝতে পারো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, অ্যাঞ্জেলা খান, আর হচ্ছে নাইম, আর হচ্ছে রনি। এখন কথা হচ্ছে, যদি কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে বলে, তাহলে তোমরা কি সেটা পারবে কি না? কথা কি বুঝছো? আমি কিন্তু পূর্ণ সংখ্যা করাইছি, তো এখন আমি তোমাদেরকে একটা অপূর্ণ সংখ্যা করবো, যে মানে পূর্ণ প্লাস হচ্ছে কি দশমিক। যেমন দেখো এখানে আমরা 3 নম্বর অঙ্কটা এখন করব, লক্ষ্য করো 3 নম্বর। তো এটা হচ্ছে 3। মনে করো আমি ছোট একটা অঙ্ক করি এখানে, যেহেতু জায়গা খুব কম। মনে করো এখানে বলছে 76.45, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে কোথায় নিতে হবে? বাইনারিতে নিতে হবে। লক্ষ্য করো আগে কিন্তু শুধু পূর্ণ সংখ্যা ছিল, দেখো 120 পূর্ণ সংখ্যা, আর 135 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে দেখো 76.45, মানে এটা হচ্ছে অপূর্ণ সংখ্যা। কথা কি বুঝছো? যেহেতু দশমিক আসছে, এটা অবশ্যই অপূর্ণ সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমাদের বাইনারিতে আমরা কীভাবে ট্রান্সফার করব? কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে, আমি যে 120 করলাম, 67 দোকান 134, 67 দোকান 134 কি বললো, এখানে কি আমি ভুল করলাম? তো 117 গেল কেন? আচ্ছা 117 ইন্টু কত, 2। ও আচ্ছা আচ্ছা, তো এখানে আমি 235 দিয়ে ফেলছি, 235 ভাগ হচ্ছে 2, আচ্ছা 117। আচ্ছা এটা হচ্ছে আমাদের শাকিল, হ্যাঁ এটা হচ্ছে আমি 235 ধরে করে ফেলছি, এটা হচ্ছে 235, ক্যালকুলেটারে আমি 235 ধরে করে ফেলছি। তো যাই হোক, তোমরা এটা 235 বানিয়ে নাও, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। আমি ক্যালকুলেটারে 235 টিপ দিয়ে দিয়েছি, 235 ধরে করে ফেলছি, তো অঙ্কটা আমাদের ঠিক হয়ে গেছে। কথা বুঝছো শাকিল? থ্যাংক ইউ। আমি এখানে 125কে ক্যালকুলেটার 225 দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের সমস্যা সমাধান। ওকে, তাহলে ক্লিয়ার। লাইভ স্টুডেন্টস এত কম, কোনো সমস্যা নেই। লাইভ স্টুডেন্টসের নিসাবুল দেখবা একটা সময় লাইভে অনেক স্টুডেন্টস থাকবে। আচ্ছা এখন কথা হচ্ছে, দেখো আমরা পূর্ণ সংখ্যাকে যখন আমরা, দেখো এটা 235 আর এটা হচ্ছে 120, তো যাই হোক আমরা 220কে বাইনারিতে রূপান্তর করেছি, তারপর হচ্ছে 235কে সরি 120 আর হচ্ছে 225কে বাইনারিতে রূপান্তর করছি। এখন কথা হচ্ছে একটা অপূর্ণ সংখ্যা দেখো 76.45, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে, এই যে অপূর্ণ সংখ্যাটাকে আমরা কীভাবে রূপান্তর করব? দেখো যদি এই অপূর্ণ সংখ্যাটা শিখে ফেলো, তাহলে কিন্তু দশমিক থেকে বাইনারিতে রূপান্তরে কিন্তু আর কোনো ঝামেলা হবে না, কারণ এই একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা, এই দুইটা সংখ্যা থেকে কিন্তু আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই পূর্ণ সংখ্যাটাও কিন্তু আমরা শিখে নিচ্ছি, এখন হচ্ছে আমরা অপূর্ণ সংখ্যাটা শিখে নিব।
তো অপূর্ণ সংখ্যাটা যদি আমরা শিখে নিই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এখন তোমরা যারা এসএসসিতে এসেছো একটু প্লিজ বলে দাও যে 1 আর 2 কি তুমি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো কিনা, কথা কি বুঝছো? তাহলে আমরা হচ্ছে এই তারপরে কি করব, অপূর্ণ সংখ্যাটা আমরা করে ফেলবো। প্লিজ একটু লিখে দাও, অ্যাঞ্জেলা খান আর হচ্ছে নাইম আহসান আর রনি, একটু প্লিজ তোমরা একটু থাকো লাইভে, একটু কষ্ট করে হলেও থাকো, কিছুদিন পরে অনেক স্টুডেন্টস হয়ে যাবে। তো আশা করি তোমাদের অনেক হেল্প দরকার। ওকে, তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখন এই যে অপূর্ণ সংখ্যাটা করে দিই। তো লক্ষ্য করো, প্রথমে আমার হচ্ছে পূর্ণ সংখ্যা কত 76 আর অপূর্ণ সংখ্যা হচ্ছে কি 45, তাহলে আমাকে আগে 76টা আগে বের করে ফেলতে হবে। তো আমি এখন এখানে 76টা আগে করে ফেলবো, তারপর হচ্ছে আমি 45 নিয়ে করবো, ঠিক আছে? তো আমি এখানে একটু ছোট ছোট করে করবো, যেহেতু এখানে বোর্ড কিন্তু শেষ। হ্যাঁ, বোর্ড কিন্তু অনেক বড়, তবে এই উপরে নিচে খুব কম। তো দেখো, প্রথমে আমরা যেহেতু এটা বাইনারিতে নিব সেজন্য আমরা 2 দিয়ে আগে ভাগ দিব। তো 76কে ভাগ যখন আমি 2 দিয়ে দিব তখন হচ্ছে 38, মানে 38 দুগুণে 76, তাহলে ভাগশেষ কিন্তু 0। যেহেতু তোমরা বুঝছো এখানে সময় নষ্ট করবো না। তারপরে হচ্ছে 38কে আবার যখন 2 দিয়ে ভাগ দিয়ে দেখছো একটা কিন্তু ভুল হয়ে গেছে, ভাগ হচ্ছে 2। তো 38কে যখন আমরা 2 দিয়ে ভাগ, তো 19 দুগুণে 38, তাহলে ভাগশেষ 0। তারপর আবার দেখো 2, তাহলে 19কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় 18 পর্যন্ত যায়, তাহলে 9 দুগুণে 18, তাহলে 19, 1 থাকে ভাগশেষ। তো সেক্ষেত্রে আবার দেখো 9কে 2 দিয়ে কিন্তু ভাগ যায় না, মানে 8 পর্যন্ত 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ থাকে 1। তারপরে লক্ষ্য করো আমরা 2 দিয়ে কিন্তু 4 দিয়ে ভাগ দেই, 2 দুগুণে 4, ভাগশেষ কিন্তু 0। তারপর আবার দেখো 2কে 2 দিয়ে ভাগ দিলে একবার ভাগ যায়, এখানে ভাগশেষ 0। তারপরে হচ্ছে 1কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তার মানে কি, যেহেতু 1কে 2 দিয়ে ভাগ যায় না, 0 বার ভাগ দিলে এখানে 0, এই 1 হচ্ছে ভাগশেষ থেকে যাবে, যেহেতু ভাগ দেওয়া যায় না এটা তো ভাগশেষ থেকেই যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 76 পূর্ণ সংখ্যার বাইনারি মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা 76 পূর্ণ সংখ্যার কিন্তু বাইনারি মানটা বের করে ফেলেছি। হ্যাঁ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ, হ্যাঁ এটাই সঠিক। এখন কথা হচ্ছে আমরা কি করব, অপূর্ণ সংখ্যাটাকে করে ফেলব। তো আমি যেহেতু এখানে এখন অপূর্ণ সংখ্যাটা দেখো দশমিক কত 45, তো দশমিক হচ্ছে 45, এটাকে আমরা করে ফেলব। তো মনে রাখবা, যেহেতু আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে নিচ্ছি, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা যেই সংখ্যাতে ট্রান্সফার করব, যেমন বাইনারিতে নিচ্ছি বাইনারি বেস 2 দিয়ে ভাগ করব, আর অপূর্ণ সংখ্যাকে বাইনারি বেস 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, তো আমি একটু করে দিচ্ছি, একদম সরাসরি খেয়াল করো। তো এখানে খেয়াল করো, দশমিক 45 ইন্টু হচ্ছে 2, তখন আস্তে আস্তে 0.9। তো তুমি কী করবা, এখানে 0 দিবা আর এখানে 0.9 দিবা, কারণ হচ্ছে কি দশমিকের আগে যা আসবে এখানে বসে দিবা, আর যা আসবে দশমিক দিয়ে এখানে লিখে দিবা, তারপরে কী দিবা, আবার 2 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? তো এখন দেখো 0.9 ইন্টু হচ্ছে 2, তো কি আস্তে আস্তে 1.18। তো আমি এখানে 1.8, তো এখানে 8, ঠিক আছে? তারপর আবার দেখো এটাকে তুমি 2 দিয়ে গুণ দিবা, তো লক্ষ্য করো 0.8 মানে 8.8 ইন্টু হচ্ছে 2, তাহলে কি আসতে আসছে 1.16, তাহলে এখানে 1 আর এখানে 1.6, এখানে হচ্ছে 6। তো আমি আবার কি করব, গুণ দিব। আমি আবার যদি গুণ দেই 0.6 ইন্টু 2, তাহলে কি আসতে আসছে 1.2, তাহলে এখানে 1 আর দশমিক হচ্ছে কি 2। তো এক্ষেত্রে কিন্তু তুমি এটা যত গুণ দিবা এই সারাদিন যাইতে থাকবে, অনেকবার যেতে থাকবে। তো সেক্ষেত্রে কি, যে একটা বোর্ড নিয়ম হচ্ছে তুমি এটাকে সর্বোচ্চ 5 বার গুণ দিবা, তারপরে তোমাকে গুণ দেওয়ার দরকার নেই, 4 বার গুণ দিলেও হবে, কথা কি বুঝছো? তাহলে আমি আরেকবার গুণ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো 0.2 ইন্টু হচ্ছে 2, তো 0 কত 4, 0 এখানে 4। তুমি চাইলে আরও গুণ দিতে পারবা, কিন্তু এত সময় তোমার কিন্তু ব্যয় করা যাবে না। অপূর্ণ সংখ্যাকে তুমি সর্বোচ্চ 4 থেকে 5 বার গুণ দিলেই তোমার যে মানটা আসবে সেটা নিয়ে এনাফ। এখন কথা হচ্ছে দেখো, আমি কিন্তু এইদিকে কিন্তু এই যে এদিকে হচ্ছে নিচে থেকে উপর দিকে যাবে, আর এদিকে কিন্তু দেখো উপর থেকে নিচ দিকে যাবে, ভালো করে লক্ষ্য করো, কথা কি বুঝছো? তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা নিচ থেকে নিছি, আর গুণের ক্ষেত্রে আমরা উল্টা পাশ থেকে। এখন দেখো উত্তরটা আমি লিখি, তাহলে আমি শুধু এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, ঠিক আছে? তো উত্তরটার ক্ষেত্রে কী হবে দেখো, তো উত্তরটা কী হবে দেখো,
সুতরাং কত 76.45, সুতরাং 76.45। তাহলে উত্তরটা কী হবে দেখো, এখান থেকে নিচের থেকে যাবে দেখো 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর কি 0, তারপর হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। তারপর এই যে আমাদের 76-এর মান আমরা লিখছি, তারপর আমরা কী দিব দশমিক। তো দশমিক দিয়ে দেখো এখন আমরা কিন্তু পূর্ণ সংখ্যাতে নিচে থেকে আমরা বিটগুলো নিছি, আর অপূর্ণ সংখ্যা থেকে উপর থেকে নিব। তাহলে উপরে কি 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। এই যে আমাদের মান বের করা শেষ। দেখো কে কে বুঝতে পেরেছো। ফেমি ফারদিন, এটা কিন্তু তোমাদের এসএসসি 22 না, ঠিক আছে, এটা হচ্ছে এসএসসি 23-এর আইসিটি। তো এসএসসি 23 কিন্তু আইসিটি বাদ দেওয়া হয় নাই। তো এখন দেখো আমরা 120-কে প্রথম পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি, 235-কে আমরা বাইনারিতে রূপান্তর করেছি, তারপর হচ্ছে 76.45-কে আমরা বাইনারিতে রূপান্তর করেছি। তো এখানে কিন্তু আমাদের 3টা ম্যাথ অলরেডি আমরা করেছি। তোমরা দেখো একটু বুঝতে পেরেছো কিনা, আমি একটু বর্ডার করে দিচ্ছি, তাহলে হয়তো বা তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো লক্ষ্য করো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, তাহলে কি হয়তো একজন কল দিয়েছে। ওকে, অ্যাঞ্জেলা খান ক্লিয়ার। তাহলে এখন কথা হচ্ছে দেখো অ্যাঞ্জেলা খান আর হচ্ছে রনি ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলে দেই, বারবার বলে দেই, ঠিক আছে। তোমাদের অ্যাকাউন্টিং, ফিনান্স, আইসিটি তোমাদের কিন্তু এরকম একদম যেভাবে রুটিন দেওয়া আছে, তোমাদের আল্লাহর রহমতে যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে তোমাদের সিলেবাস শেষ হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের এভাবে ক্লাস চলবেই, ঠিক আছে। তো তোমাদের কিন্তু নির্ধারিত রুটিন অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস চলবে। যেমন 10টা বাজে তোমাদের 10:30টায় ক্লাস, সর্বোচ্চ 10:30, 31, 32-এর মধ্যে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আর আমি সময়ের ব্যাপারে খুবই অ্যাটেন্টিভ, কারণ যারা আমার কাছে বিবিএ ক্লাস করতেছে তাদেরকে সাথে কথা বলে দেখো, আর যারা আমার সাথে অফলাইনে আমার কাছে পরে স্টুডেন্টস আছে তাদের সাথে যদি কমিউনিকেশন থাকে তাহলে কথা বলে দেখতে পারো, হ্যাঁ, তারা কী বলে। ওকে, তাহলে শাকিলে আমাকে বের করে দিয়েছো। শাকিল, মোটামুটি তোমার সাথে উত্তর মিলে গেছে। ওকে, এখন কথা হচ্ছে তোমরা অ্যাঞ্জেলা আর হচ্ছে কে কে আছো, তোমরা তোমাদের যখন আইসিটি বইটা বের হয়ে যাবে, আমি আজকে যোগাযোগ করে আসছি, তোমাদের ডক্টর মাহবুবুর রহমানের বইটা খুবই ভালো, এই বইটা বের হতে আর হচ্ছে এই সপ্তাহ, আজকে হচ্ছে শনিবার, সামনের শুক্রবারের মধ্যেই বের হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে বের হয়ে যাবে, আমি আজকে কথা বলে আসছি। আর দীপক কুমার স্যারের অ্যাকাউন্টিং বইটাও আমাদের এই সপ্তাহের মধ্যে বের হয়ে আসবে, ঠিক আছে। তো দীপক কুমার স্যারের বই ছাড়া কিন্তু অন্য অন্য বই বের হয়েছে, তবে বাংলাদেশের জন্য আমি মনে করি দীপক কুমার স্যারের বইটা খুবই ভালো, কারণ আমি ছাত্র জীবনে পড়েছি এবং আমি আজকে 5 বছর ধরে বইটা পড়াই। আর অন্য অন্য রাইটার আছে, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে দীপক কুমার বইটা সাজেস্ট করেছি। তো আমরা যে বইটা সাজেস্ট করেছি সেই বইটা কিনলে আমরা সেই বইটা কিন্তু ধরে ধরে একটা প্রাইভেট টিচারের মতো তোমাদেরকে সার্ভিস দিব। তো সেই সার্ভিস যদি তোমরা পেতে চাও একদম সম্পূর্ণ ফ্রিতে, তাহলে কিন্তু তোমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে এবং তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্কগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করলাম জহিরুল ইসলাম বইটা কেমন হয়, বই আমাদের বাংলাদেশে ডক্টর মাহবুবুর রহমান, তারপরে প্রকৌশলী মুজিবুর রহমান, তারপরে হচ্ছে জহিরুল ইসলাম, আরও অনেক বই আছে আইসিটি, সবগুলা বই ভালো, কিন্তু আমাদের মাহবুবুর রহমানের বইটা খুব বেশি জনপ্রিয় আমি যতটুকু দেখেছি শহরে, কারণ আমি তো ঢাকা পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে দেখলাম যে মানে সবচেয়ে বেশি মাহবুবুর রহমানের বইটাই চলে। তোমাদের এলাকায় কোন বইটা চলে আমি জানি না, তবে মাহবুবুর রহমানের বইটাই খুব সুন্দর। অন্যান্য বই খারাপ তা না, মানে আমার কাছে আমাকে কিন্তু মাহবুবুর রহমান কিন্তু সে বই দিবে না, আমি কিন্তু বই কিনে তোমাদেরকে পড়াবো, বেশিটা বুঝছো। তো এখন কথা হচ্ছে যে বইটা তোমাদের জন্য ভালো সেটাই আমি সাজেস্ট করছি, এখানে আমার কোনো উপরি পাওনা বা কোনো কমিশন এরকম কিছুই নাই, কথা কি বুঝছো। কারণ একটা বই ফলো করতে হবে, ফলো করে তোমাদেরকে পড়াতে হবে, সেই জন্য আমি তোমাদেরকে বইটা দিয়েছি। ওকে, তাহলে আমাদের কিন্তু আজকে আমরা এখানে যে ম্যাথগুলো করেছি, দেখো আমরা কিন্তু দশমিক থেকে বাইনারি করছি। কি করলাম? দশমিক থেকে বাইনারি করছি। এখন তোমাদের কিন্তু আমি আজকে চাইলে আমি দশমিক থেকে হেক্সাডেসিমাল অক্টালও করাতে পারতাম, কিন্তু আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমি তোমাদেরকে একটা পূর্ণ সংখ্যা 2টা আর একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা করে দিয়েছি। তো সেই অনুপাতে তোমাদেরকে আমি আজকে কিন্তু এইচডাব্লিউ দিতে পারি। তো এইচডাব্লিউগুলো তোমরা দেখো, আমি 2টা অঙ্ক এইচডাব্লিউ দেবো, একটু সুন্দর করে নিও। আশা করি তোমাদের ক্লাস কিন্তু এতটুকু হবে না, তোমাদের ক্লাস কিন্তু অনেক হবে, মানে লং টাইম 1 ঘন্টার মতো ক্লাস হবে, আর অনেক অঙ্ক করানো হবে, ঠিক আছে। একটা ক্লাসে এমন দিন যাবো 2টা একটা সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যেহেতু বইটা এখনও বের হয় নাই, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতেছি 2টা। দেখো, 1 নম্বর হচ্ছে 376.5
210 এটা করবা, এটা দশমিক থেকে বাইনারিতে করবা। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার হোমওয়ার্কগুলো করতে হবে। হোমওয়ার্কগুলো না করলে কিন্তু তুমি অঙ্ক পারবে না। এই আমি ছোট মনে করো একটা অঙ্ক দিতেছি, 405.405। এই দুইটার সঙ্গে কি তোমরা কি করবা, বাইনারিতে রূপান্তর করবা। আরেকটা ছোট অঙ্ক দিয়ে দিই, এটা হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করবা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে 270, এই পূর্ণ সংখ্যাকে করে ফেলো। ওকে, তাহলে এই 3টা অঙ্ক যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে। ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর উপস্থাপনা, কিপ আপ, থ্যাংক ইউ শাকিল। আর শোনো শাকিল, তুমি আমাকে একটু হেল্প করো, আমার স্টুডেন্টসদের একটু হেল্প করো। আসলে ভাইয়া কি, এখানে আমার তো আর কোনো বেনিফিট নাই, তবে সবাই যদি ক্লাসগুলো ফ্রিতে করতে পারে সেক্ষেত্রে সবার জন্যই ভালো। তোমরা যারা এই ক্লাসটা করেছো বা দেখেছো, মানে আমরা হচ্ছে আজকে 10 মিনিট থেকে বাইনারি করেছি, মানে কম সময়ের মধ্যে অঙ্কটা আমরা করেছি। কিন্তু আমরা একটা সময় যাবে যে আমরা একদিনে 3-4টা থেকে রূপান্তর করে ফেলবো, এবং খুব দ্রুত এবং মুছে মুছে, ঠিক আছে। যেহেতু প্রথম ক্লাস বইটাও একটু দুর্বল হয়েছে, তো আমরা নেক্সট ক্লাসে কী করবো, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল আমরা কিন্তু বাকি দুইটা নেক্সট ক্লাসে আমরা করে ফেলবো। কথা কি ঠিক আছে? তো আমাদের কিন্তু রুটিন অনুযায়ী সম্পূর্ণভাবে ক্লাস হবে। কালকে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস আছে। আর এইচএসসি 2022-এর আমি কিন্তু আজকে থেকে ক্লাস নিতাম। তো আমার স্টুডেন্ট যারা আছে তারা বলতেছে সব জায়গায় নাকি পরীক্ষা শুরু হয়েছে, 6 তারিখ থেকে কালকে থেকে পরীক্ষা শুরু হবে, সেই জন্য তোমাদের 15 তারিখের পর থেকে ক্লাস হবে। হ্যাঁ শাকিল আহমেদ, তুমি চাইলে বাড়ি ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। বাড়ি কাজ করে তোমরা ভোটে জমা দিতে পারো। তো তোমরা যারা এইচএসসি 2023 একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো তোমরা যদি একদম স্ট্রংভাবে না দেখো তাহলে কিন্তু মানে আমার অনুপ্রেরণা কিন্তু কমে যাবে, ঠিক আছে। দেখতে পারতেছো লাইভে কিন্তু 5 জন 10 জন এরকমের বেশি উঠে না। তো সেক্ষেত্রে তোমরা একটু ক্লিয়ার, অ্যাঞ্জেলা খান হৃদয় একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি কিন্তু আজকে এতটুকুই ক্লাস নিব। তো আমরা সামনে আরও অনেক ক্লাস আছে, যেহেতু 3য় চ্যাপ্টার কিন্তু অনেক বড়, হ্যাঁ আমরা অনেক কিছু শিখব। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সৌরভ কালাম, উর্মি মেহেদি হাসান রনি, উনি কি আইসিটি পড়ায় লাইভে? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আচ্ছা উর্মি লক্ষ্য করো, আমরা কিন্তু আমরা হচ্ছে লাইভে অ্যাকাউন্টিং, আইসিটি আর ফিনান্স এই 3টা ক্লাস লাইভে করব, ঠিক আছে। তো এই 3টা ক্লাস কিন্তু আমরা লাইভে করব একদম। তোমাদের এইচএসসি পরীক্ষা মানে সিলেবাস যতদিন পর্যন্ত শেষ না হবে, প্রথমে আমরা কি করব, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে মেন বইটা ধরে ধরে শেষ করব, তারপর হচ্ছে আমাদের টেস্ট পেপার আসবে, টেস্ট পেপার ধরে ধরে শেষ করব, যত বোর্ড আছে। তো সেভাবে আমরা প্রত্যেকটা সৃজনশীল কমপ্লিট করব, কথা কি বুঝছো। এবং তোমাদেরকে অধ্যায় শেষে এমসিকিউগুলো, যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউর সমাধান আমি করে দেব, কথা কি বুঝছো। এটা হচ্ছে অ্যাকাউন্টিং, আইসিটি আর হচ্ছে ফিনান্স, এই 3টা ক্লাস কিন্তু তোমরা একদম সম্পূর্ণ ফুল সিলেবাস সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। তো তোমাদের যদি মনে হয় যে আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে ফ্রিতে তোমরা ক্লাসগুলো করতে পারো এবং তোমরা ফ্রেন্ডদের নিয়ে রাখতে পারো। তো ভাইয়া এইচডাব্লিউ এর কোশ্চেনটা, হ্যাঁ এইচডাব্লিউ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ভাইয়া গ্রামে অনেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ক্লাসগুলো আরেকটু আগে দেওয়া গেলে ভালো হতো। ভাই গ্রামে এখানে আসলে কি মানে ক্লাসগুলো 10:30টার আগে ম্যানেজ করা যাচ্ছে না, কারণ 7:30টায় 8:30টায় অন্য ক্লাসে বিবিএ ক্লাস থাকে, হ্যাঁ তারপর সেকেন্ড ইয়ারের ক্লাস থাকে, বুঝতে পারছো। এখন তো বিবিএ মনে করো ফার্স্ট ইয়ার ক্লাস নেই, বিবিএ ফার্স্ট ইয়ার ক্লাস থাকবে, সেকেন্ড ইয়ার ক্লাস থাকবে, থার্ড ইয়ার ক্লাস থাকবে, ফোর্থ ইয়ার ক্লাস থাকবে, কথা কি বুঝছো। তো সেই অনুযায়ী আমি একটা পারফেক্ট সময় ঠিক করেছি যে এই সময়টাই ক্লাস হবে, ধৈর্য ধরে ক্লাসগুলো করবে। আর আমাদের এই ক্লাসটা কিন্তু ইউটিউব চ্যানেলে থাকবে, যেমন দেখো আমাদের গত ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এটাও কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস হিসাবে আমরা ইউটিউব চ্যানেলে এটা চলে যাবে, কথা কি বুঝছো। তো যাদের একবারে লাইভ করা পসিবল হচ্ছে না তারা কিন্তু ক্লাস থেকে দেখে নেবে, আর যারা লাইভ করতেছো তারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারতেছো, এটা হচ্ছে একটা বেনিফিট, আমার সাথে কথা বলতে পারতেছো। তো সেক্ষেত্রে লাইভে থাকা খুবই জরুরি। ওকে, তো লক্ষ্য করো আমাদের তাহলে কিন্তু, আর আমরা কিন্তু এইচডাব্লিউ দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের এতটুকুই। তো তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।